উৎসবের শেষ বেলায় মন খারাপের সুর। আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। একই সঙ্গে 6 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন, কাশী বোস লেন, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, ত্রিধারা সম্মিলনী এবং হাজরা পার্কের ছবি। এর মধ্যে বিভিন্ন জায়গায় আবার বৃষ্টি পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজকে রাত্রের পর থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে, যার একটা সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন পুজো মণ্ডপের ক্ষেত্রে। ইতিমধ্যেই তিথি মেনে নবমীর পুজো হয়েছে বেশ কিছু জায়গায়। বেলুড় মঠেও নবমীর বিশেষ পুজো আজ। রাত পোহালেই বিষাদের দশমী। ফের 1 বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটে পুটে উপভোগ করতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। কুমোরটুলি পার্ক, মুদিয়ালি ক্লাব, মেডক স্কোয়ার, সুরুচি সংঘ এবং কলেজ স্কোয়ারের ছবি দেখছেন। আর এই অবস্থায় নবমীর সন্ধ্যায় ছবিটা কিরকম আমরা জানবো। আমাদের 6 জন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় টালা প্রত্যয় থেকে, সল্টলেক বিজে ব্লক থেকে মাধুরী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীভূমি স্পোর্টিং এর ছবিটা আবির দত্ত তুলে ধরবেন। সন্তোষ মিত্র স্কোয়ারে নবমীর সন্ধ্যায় ছবিটা কিরকম শিবাশিস মৌলিক দেখাবেন এবং সুরুচি সংঘ থেকে রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে উজ্জ্বলের কাছে এই কারণে যাব, এইটা তোমার থেকে জানতে চাইছি উজ্জ্বল, যে টালা প্রত্যয় কতটা প্রত্যয়ী যে বৃষ্টির পূর্বাভাস বা বৃষ্টির ভ্রুকুটি তাদের মণ্ডপে এতদিন পর্যন্ত, আজকে দুপুর পর্যন্ত যে জনস্রোত দেখা গিয়েছে সেখানে কোনো প্রভাব ফেলবে না? দেখো, টালা প্রত্যয় কিন্তু একেবারে চূড়ান্ত প্রত্যয় রয়েছে, তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত দেখো, অভিজিৎ দেখাচ্ছে যে টালা প্রত্যয়ের যে প্যান্ডেল তার উপরে একটা এমন আচ্ছাদন, এখানে বৃষ্টিতে ভেজার কোনো সুযোগ নেই। অর্থাৎ একবার যদি কেউ টালা প্রত্যয় ঢুকে পড়তে পারে তাহলে কিন্তু গোটা প্যান্ডেল দেখতে তাদের প্রায় 45 মিনিট সময় পাবেন এবং এই 45 মিনিট তারা মন দিয়ে ঠাকুর দেখতে পারবেন। এখানে বৃষ্টিতে ভেজার কোনো আশঙ্কা নেই। দ্বিতীয়ত, টালা প্রত্যয়ের যে দাবি যে তাদের এবার যে তাদের থিম তা হচ্ছে কৃষি, অর্থাৎ কৃষিতে নিজেই নিজের বিষ একজন মেশাচ্ছেন মানুষ বহুজাতিক সংস্থার নির্দেশে। ফলে সেখানে দাঁড়িয়ে যেহেতু তাদের কৃষি, সেই কৃষির সঙ্গে বৃষ্টির একটা অদ্ভুত যোগ রয়েছে। তারা দাবি করছেন যে বৃষ্টি হলেও কিন্তু টালা প্রত্যয়ের কোনো সমস্যা হবে না, কারণ টালা প্রত্যয়ের এমন একটা থিম তারা তৈরি করেছেন যেটা দেখার জন্য মানুষ দরকার হলে রেনকোট কিনে রেনকোট পরে তারা আসবেন। এবং তাদের যে দাবি অনেকটাই প্রতিষ্ঠিত। তার কারণ হচ্ছে, দেখো, বৃষ্টির ভুকুটির কথা এখানে কিন্তু সবাই প্রায় জানেন। সবার ব্যাগে একটা করে ছাতা রয়েছে, কেউ কেউ আবার একটা রেনকোটও সঙ্গে নিয়ে এসেছেন। কিন্তু মানুষের কাছে আর সময় নেই। আজকে রাত পোহালেই কালকে দশমী, দশমী বাদে বিদায় ঘণ্টা। ফলে মানুষ কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নেমে পড়েছে। দেখতে হবে ঠাকুর, যে ঠাকুর এখনো পর্যন্ত দেখা বাকি আছে সেগুলো আরেকবার সেগুলো দেখে নিতে হবে। আর যদি কোনো ঠাকুর বা প্রতিমা নিজেরা দেখেছেন কিন্তু বাড়ির লোকের দেখা হয়নি, তাদেরকে নিয়ে চলে এসেছেন শেষ মুহূর্তের টালা প্রত্যয়, কারণ দেখতে হবে ঠাকুর। সব মিলে এই মুহূর্তে একেবারে উপচে পড়া ভিড়। মানুষের মুখে আকাশের মেঘ ভ্রুকুটি হতে পারে, কিন্তু মানুষের মুখে এতটুকু তার দুশ্চিন্তার চিহ্ন পর্যন্ত নেই। তুমি আমাদের ছবি দেখাতে থাকো উজ্জ্বল।